আজকে সকাল থেকে দেখি যে অনেকের পেজের মনিটাইজেশন চলে গেছে। তো এটা হচ্ছে আপডেট জনিত একটা সমস্যাও হতে পারে, আবার এমনটাও হতে পারে যে আপনার পেজে কোনো সমস্যা আছে। তো হুটহাট করে কোনো কিছু আসলে করতে যাবেন না। তার কারণ কি জানেন, যদি আপডেট জনিত কোনো সমস্যা হয়ে থাকে তাহলে কিন্তু আপনার এই সমস্যাটা আপনি নিজে নিজে সমাধান পারবেন না। একটা সময় ছিল যে কন্টেন্ট বানানোর কন্টেন্ট আমি যখন ফেসবুকে প্রথম কাজ শুরু করেছিলাম তখন আমরা আসলে কন্টেন্ট নিয়ে কাজ শুরু করেছিলাম। কন্টেন্ট হচ্ছে আপনার কোনো প্রতিভা আপনি 3 মিনিট প্লাসের ভিডিওর মাধ্যমে আপনি তুলে ধরবেন, আর আপনার সেই ভিডিওগুলো আপনার দর্শক দেখবে। তো আর এখন রিলের প্রতি মানুষ এতটাই আকৃষ্ট হয়েছে, পেজে যে 3 মিনিট প্লাসের একটা লং ভিডিও আপলোড করতে হয় এটা কিন্তু মানুষ ভুলেই গেছে। তো এইটা কিন্তু পেজের জন্য ঠিক না। আসলে আপনি আপনার পেজে ভালো ভালো কন্টেন্ট আপলোড করবেন, মাঝে মাঝে কিন্তু পেজে বড় ভিডিওটা পেজটাকে ভালো রাখতে সহায়তা করে। আপনি যেরকম রিল নিয়ে কাজ করবেন সেরকম কিন্তু আপনার পেজে 3 মিনিট প্লাসের ভিডিও থাকতে হবে। আপনি যদি মনে করেন যে আমি প্রত্যেকদিন 3 মিনিট প্লাস ভিডিও বানাতে পারি না, তাহলে আপনি চেষ্টা করেন যে সপ্তাহে অন্তত 2 থেকে 3টা 3 মিনিট প্লাস ভিডিও আপলোড করার। শুধুমাত্র রিল নিয়ে কাজ করলে দেখা যাবে যে এটা আপনার কন্টেন্ট হিসেবে গণ্য হচ্ছে না। তো সব সময় চেষ্টা করবেন যে 3 মিনিট প্লাস ভিডিও একটু কষ্ট হলেও আপনার পেজে রাখার। সেটাতে কি হবে, আপনার পেজটা ভালো থাকবে। আপনার পেজটা ভালো রাখার জন্য 3 মিনিট প্লাসের ভিডিও রাখাটা কিন্তু অত্যন্ত জরুরি। অনেক শখ করেছেন, অনেক শখ করে একটা পেজ খুলেছেন। পেজটা খুলেছেন কেন? টাকা ইনকাম করার জন্যই তো পেজ খুলেছেন, তাই না? দুনিয়াতে যদি টাকা ইনকাম করা এতই সোজা হতো রে ভাই, তাহলে তো সবাই বসে বসে শুধুমাত্র 5 সেকেন্ডের একটা করে রিল বানাতো আর অনেক অনেক টাকা ইনকাম করতো। দুনিয়াতে টাকা ইনকাম করা হচ্ছে সব থেকে কঠিন একটা কাজ আমার কাছে যেটা মনে হয়। আপনাদের কি মনে হয় আমি জানি না। যারা হয়তো বা চাকরি বাকরি করে ভালো পজিশনে গেছে, বা এমনটাও হয় যে আল্লাহ যখন যাকে দেয় তাকে কোন উপায়ে কাকে কখন দিবে সেটা কিন্তু আমরা কেউ জানি না। অনেকেই আছেন যারা কিনা হচ্ছে খুব সহজেই টাকা ইনকাম করতে পারেন, কিন্তু আমার মতো মানুষ ভাই, টাকা ইনকাম তো দূরের কথা, কোনো কিছু করিও না, টাকা ইনকাম তো অনেক দূর কি বাত আমার জন্য। তো যাই হোক না কেন, আমার কাছে মনে হয় যে দুনিয়াতে সব থেকে কঠিন কাজ হচ্ছে টাকা ইনকাম করা। আর এই টাকার জন্য আমি যে শুধু 5 সেকেন্ডের একটা ভিডিও আপলোড করব বা একটা ছবি আপলোড করে দেবো আর আমাকে ফেসবুক অনেক অনেক টাকা দিবে, এটা আমার মতো মানুষের জন্য না ভাই। সেজন্য হচ্ছে আমাকে রেগুলার ভিডিও আপলোড করতে হবে, আমাকে হচ্ছে একটু পরিশ্রম করতে হবে। পরিশ্রম না করলে সহজসাধ্যভাবে কোনো কিছুই অর্জন করা সম্ভব না। এই জন্য একটু কষ্ট করে হলেও আপনাদেরকে হচ্ছে 3 মিনিট প্লাস ভিডিও আপলোড করার কথা আমি আপনাদেরকে সাজেস্ট করব। এটা হচ্ছে আমার ব্যক্তিগত অভিমত। কারণ হচ্ছে টাকা ইনকাম করা, ওই যে বললাম, টাকা ইনকাম করা এত সোজা কথা না। আপনারা একটু কষ্ট করে হলেও আপনি ডেইলি দিন কী করেন না করেন সেই কাজগুলোই আপনি একটু করে ক্যাপচার করবেন আর ভিডিওতে হচ্ছে ভয়েস দিবেন, এই আর কি। কারণ আমাদের মতো গৃহিণীরা তো আমরা তো বাইরে গিয়ে কোনো কিছু করতে পারি না, বা সব সময় বাইরে গিয়ে ভিডিও করা আমাদের মতো মানুষের জন্য সম্ভব হয় না। যারা রেগুলার বাইরে যায়, ঘোরাফেরা করে, অনেক হই হুল্লোড়ের মধ্যে থাকে, তাদের জন্য খুবই সহজ যে এখানে ওখানে গেল। কিন্তু আমার জন্য ভাই পসিবল না। আমি প্রত্যেক দিন এই যে রুটি বানাই, রান্না করি, এগুলোই হচ্ছে আমার দেখানোর বিষয়। কারণ আমার জন্য মোটেও সম্ভব না যে আমি প্রত্যেক দিন বাইরে গিয়ে ভিডিও করে নিয়ে আসবো। এটা আমার একেবারেই পসিবল না। কারণ হচ্ছে আমার ঘরের কাজকর্ম সামলিয়ে আমি নিজে যে একটু রেস্ট করব সে সময়টাই আমার হাতে নাই। তারপরেও আমি কেন জানি না শখ করে একটা পেজ খুলে বসেছি। মানুষকে দেখে ইন্সপায়ার হয়েছি যে আসলে রান্নাবান্না কাজকর্মগুলো দেখিয়ে যদি তারা অনেক অনেক টাকা ইনকাম করতে পারে, তাহলে আমি একটু চেষ্টা করলে সমস্যা কী? তো যাই হোক না কেন, এটাই বলবো যে যদি ফেসবুকে কাজ করতে চান তাহলে সেখানে কিন্তু অনেক ধৈর্যের একটা ব্যাপার। অনেক ধৈর্য নিয়ে কিন্তু এখানে কাজ করতেই থাকতে হবে। তারপরেও যে সফলতার মুখ দেখতে পাবো কি না সেটাও হচ্ছে একটা অনিশ্চয়তার ব্যাপার। তারপরেও হচ্ছে ভাগ্যে তো বিশ্বাসী আমরা, দেখা যাক না।